না, আমরাও তাদের মতো দেড় দেবতার পূজা করতাম, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া মেহেরবানি করিয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়া দুনিয়াতে পাঠাইছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ আমাদেরকে দয়া মায়া মেহেরবানি করিয়া আল্লাহর হাবিবের সুন্নতি টুপিটা মাথায় দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সুন্নতি দাড়িটা মুখের মধ্যে রাখার তৌফিক দিয়েছেন। নবীজির সুন্নতি জামা আদায় করার তৌফিক দান করছেন। আল্লাহ এতগুলো বড় বড় নিয়ামত পাওয়ার পরেও যদি হেদায়েতের উপর থাকতে না পারি, শেষ পর্যন্ত মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে না পারি, আমার মতো হতভাগা কপাল পুরা এই দুনিয়াতে আর কেউ হইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কুতুব ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, আপনাদের এখন তো বয়ান আছে, বয়ানের মধ্যে যদি ক্যাসেট সংগ্রহ করতে পারেন এই ঘটনাটা বয়ান করছেন শুনতে পারবেন। বুঝাইবার জন্য বলছেন, বাবারে তুমি মুসলমান, তোমার নাম হলো আব্দুর রহমান, তোমার বাড়ির পাশে হিন্দু বেচারা তার নাম হলো হরিপদ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ, এই হিসাবে তুমি মুসলমান দাবি করো, কিন্তু মুসলমানের যে কাজ এক ওয়াক্ত নামাজও তুমি করো না। তোমার বাড়ির পাশে হরিপদ, সেও নামাজ পড়ে না। তুমি আব্দুর রহমান মুসলমানের সন্তান, তুমিও নামাজ পড়ো না। হরিপদ রোজা রাখে না, তুমিও রোজা রাখো না। হিন্দু বেচারার মুখেও দাড়ি নাই, তুমি আল্লাহর নবীর উম্মত মুসলমানের সন্তান, তোমার মুখেও দাড়ি নাই। হিন্দু বেচারার মাথায়ও টুপি নাই, তুমি মুসলমানের সন্তানের মাথায়ও টুপি নাই। আসরের ময়দানে আমার মাওলা যদি তুমি আব্দুর রহমানকে মাফ করিয়া জান্নাতে দিয়া দেন, ওই গরিব বেচারা কি দোষ করলো মাওলার দরবারে তো সে অভিযোগ দাখিল করবে। সে বলবে, মালিক আব্দুর রহমান মুসলমানের সন্তান, তার বাড়ি আর আমার বাড়ি লাগা লাগা ছিল, সেও কোনোদিন নামাজ পড়ে না, আমিও কোনোদিন নামাজ পড়ি না। সেও কোনোদিন আপনার হাবিবের সুন্নত তরিকা মধ্যে চলে নাই, আমি হরিপদ আপনার হাবিবের সুন্নত তরিকা মধ্যে চলি নাই। আল্লাহ আজকে তাকে জান্নাতে দিয়া দিলেন, আমি হরিপদকে জান্নাতে দিলেন। তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য একটু আমাকে বুঝাইয়া দেন। আল্লাহর কুতুব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইনসাফের খেলাফ কোনো কাজ করবেন না। এজন্য তুমি আব্দুর রহমান মুসলমানের সন্তান, তুমি যেহেতু নামাজ পড়ো নাই, আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহর হাবিবের সুন্নাত তরিকা মতে চলো না, প্রথমেই তোমাকে আমার মাওলা জান্নাত দিবেন না। তোমাকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পাড়ায় জ্বালাইবে, যাতে কোনো হিন্দু বৌদ্ধ আমার মাওলাকে ইনসাফের ব্যাপারে প্রশ্ন করতে না পারে। আমার মাওলা যে আপনাকে আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমার মাওলা যে আপনাকে আমাকে রোজা রাখার তৌফিক দান করেন, আমার মাওলা যে আপনাকে আমাকে মাওলার কুদরতি মায়ে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, আমার মাওলা যে আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখার তৌফিক দিলেন, নবীর সুন্নতি জামা গায়ে লাগানোর তৌফিক দিলেন, আল্লাহর হাবিবের সুন্নতি টুপিটা মাথায় পরার তৌফিক দিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যদি মাওলার কুদরতি মায়ে সেজদা দিয়া করিয়া থাকি, এরপর শুকরিয়া আদায় করা কিন্তু শেষ হবে না। বাবারে, সর্বনার আল্লাহর কুতুবগণকে কত বড় আল্লাহ,
কত বড় মকবুল তরিকাতে আমার মাওলা আমাদেরকে দান করছে, কত বড় হক্কানি আল্লাহর ওলির হাতে যে আমার মাওলা আমাদেরকে হাত দেওয়ার তৌফিক দিচ্ছে। আমরা বুঝি না, কারণ হইল আমরা আমাদের জানদার সবলগুলো ঠিক মতে আদায় করি না। এই তরিকার নিয়ামত পাইতে হইলে তরিকার ওষুধগুলোকে ভালো করে আঁকড়ায় ধরা লাগে। আপনার মধ্যে আমার মধ্যে সবক নাই, ঘুরে বৈকালে সকাল সন্ধ্যা 2 বেলা মাওলার জিকির করি না। যেহেতু মাওলার জিকির আমার মধ্যে নাই, এই তরিকার নিয়ামত আপনি আমি লাভ করতে পারি না। যদি 2 বেলা জিকির ঠিক পথে করতে পারি, যদি ঠিক পথে সবকগুলো আমরা আদায় করতে পারতাম, যদি ঠিক পথে আল্লাহ নবীদের কিতাবাদি পড়তে পারতাম, যদি ঠিক পথে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকিরে উপস্থিত থাকতে পারতাম, যদি ঠিক পথে মাসিক ইজতিমা সব পূজারিতে উপস্থিত থাকতে পারতাম, যদি জন্মরার 2টা মাহফিলে ঠিক পথে হাজিরা দিতে পারতাম, আল্লাহ পাগলরা এইভাবে মাওলা আল্লাহ নামাজে দাঁড়াইলে মাওলার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর পাগলরা এইভাবে জিকিরে বসলে পরে তাদের মধ্যে নূরানি হালত আইসা যায়। আল্লাহর পাগলরা এইভাবে জিকির শুরু করলে পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। নামাজে দাঁড়ায় যখন মাওলার কুদরতি পাইছে আল্লাহর পাগলের চোখের পানিতে সেজদার জায়গাটা ভাসিয়া যায়। আমরাও যদি ঠিক মতে 5 ওষুধের উপর আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করবে। আপনার আমার সিনার মধ্যে আল্লাহর মারিফাতের নূরের বাতি জ্বালায়া দিবে। আল্লাহ আফসোস, এত সুন্দর, এত মকবুল, এত নূরানি তরিকা পাওয়ার পরেও, এত বড় বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির হাতে হাত দেওয়ার পরেও আপনি আমি যদি আল্লাহর পাগল না হয়ে কবরে যাই, আপনি আমি যদি আল্লাহর হাবিবের সত্যিকারের আশিক না বনিয়া কবরে যাই, আমার মতো আপনার মতো কপাল পুরা কম্বক এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। মাসিক ইজতিমা সব পূজারি